অ্যাডভেঞ্চার সিনেমা বা ভিডিও গেমের বদৌলতে লেজার অস্ত্র এখন সবারই চেনা এক প্রযুক্তি। লাল নীল আলোর রশ্মিগুলো কতটা শক্তিশালী হতে পারে তাও অজানা নয়। তবে এতদিন এসবই ছিল কল্পনার জগতের। এবার সে ভয়ঙ্কর অস্ত্রকেই বাস্তব জগতে এনে ফেলল চীন। ইদানিং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ড্রোনের ভূমিকা। আর সেই ড্রোন অস্ত্রকেই চোখের পলকে শেষ করতে চীন নিয়ে এলো এক লেজার গান। কোনো গুলি বা দামি মিসাইল লাগবে না, শুধুমাত্র লেজার রশ্মির শক্তিতেই মাত্র 4 সেকেন্ডেই আকাশে জ্বলে খাক হয়ে যাবে ড্রোন। তো এই ড্রোন কিলার লেজার অস্ত্রের উপস্থিতিও ছিল জমকালো। বেইজিং অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনীতে চীন প্রকাশ এনেছে তাদের নতুন লেজার অস্ত্র লিজিয়ান। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং স্বল্প মূল্যের আকাশীয় হুমকি মোকাবেলায় এই অস্ত্রকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই তুলে ধরছে বেইজিং। বিশেষজ্ঞদের মতে লিজিয়ানের মতো মোবাইল লেজার অস্ত্র শুধু ড্রোন ধ্বংসের ক্ষমতাই বাড়াবে না, বরং সীমান্ত এলাকায় চীনের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রা দিতে পারে। ফলে ভারতের নিরাপত্তা মহলেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই লেজার গান একেবারেই পোর্টেবল, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসানো থাকে না। শুধু তাই নয়, এই বিধ্বংসী অস্ত্রটি এতটাই হালকা ও আকারে ছোট যে ব্যাকপ্যাক অর্থাৎ পিঠের ব্যাগে নিয়েই অনায়াসে ঘুরে বেড়ানো যায়। দর্শক, এই ড্রোন কিলার লিজিয়ান অস্ত্রের নামের ভেতরে লুকিয়ে আছে বিশেষত্ব। লিজিয়ান শব্দের অর্থ তীক্ষ্ণ তরবারি। এটি মূলত একটি পোর্টেবল বা বহনযোগ্য উচ্চ শক্তির লেজার অস্ত্র ব্যবস্থা, যা ছোট মাঝারি আকারের ড্রোন, নজরদারি যন্ত্র এবং অন্যান্য নিচ থেকে উড়ে যাওয়া লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। প্রচলিত মিসাইল বা গোলাবারুদের পরিবর্তে এই অস্ত্র লক্ষ্যবস্তুর উপর কেন্দ্রীভূত লেজার রশ্মি নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তাপ উৎপন্ন করে ড্রোনের সেন্সর, ব্যাটারি বা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। অনেক ক্ষেত্রে সরাসরি আগুন লাগিয়ে ড্রোন ধ্বংস করাও সম্ভব। চীনা প্রতিরক্ষা শিল্পের দাবি, এই অস্ত্র দ্রুত মোতায়েনযোগ্য এবং দুর্গম এলাকায় কার্যকরভাবে ব্যবহার করা যাবে। বিশেষ করে পাহাড়ি সীমান্ত অঞ্চলে এর ব্যবহার বাড়তে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বর্তমানে শত্রুপক্ষকে আর্থিকভাবে দুর্বল করতে ড্রোন হামলা চালাচ্ছে বহু দেশ। ইরান যুদ্ধে এই কৌশল নিতে দেখা গিয়েছে তেহরানকে। ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিতে সস্তার ড্রোন হামলা চালিয়েছে তারা। আর সেই ড্রোন হামলা ঠেকাতে লাখ লাখ টাকার মিসাইল খরচ করেছে ইসরায়েল ও আমেরিকা। আর এখানেই খেলা ঘুরিয়ে দিতে পারে লিজিয়ান। ড্রোন হামলা ঠেকাতে এটি অত্যন্ত সস্তা ও নিখুঁত প্রযুক্তি বলে দাবি চীনা নির্মাতাদের। লিজিয়ান 2 এবং লিজিয়ান 3 মডেল দুটির ওজন যথাক্রমে মাত্র 30 কেজি ও 25 কেজি। এর মূলত 3টি অংশ রয়েছে: লেজার এমিটার, এয়ার কুলার এবং একটি হ্যান্ড হেল্ড কন্ট্রোল টার্মিনাল। প্রদর্শনীর মঞ্চে কোম্পানির প্রোডাক্ট প্রমোটার ঝাও ইয়াও দাবি করেছেন, এই পোর্টেবল লেজার গান 500 মিটার দূর থেকেই শত্রুপক্ষের ড্রোনকে মাত্র 4 সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দিতে পারে। শুধু তাই নয়, একবার ফায়ার করার পর মেশিনটি ঠান্ডা হতে মাত্র 5 সেকেন্ডেরও কম সময় লাগে। ফলে মুহূর্তের মধ্যে এটি দ্বিতীয় ড্রোনকেও নির্মূল করতে পারে। সেই সঙ্গে অস্ত্রে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও। এই প্রযুক্তি থাকায় এই লেজার গান নিজে থেকেই নিখুঁতভাবে নিশানা খুঁজে নেয়। তো চীনের এই অস্ত্র নিয়ে এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ সামরিক বিশেষজ্ঞদের, বিশেষ করে ভারতের। এক কথায় যদি বলি, চীনের এই নয়া মারণাস্ত্র ভারতের জন্য অবশ্যই খারাপ খবর। লাদাখ বা অরুণাচল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নজরদারি চালানোর জন্য ভারত এখন ব্যাপকভাবে ছোট ছোট ড্রোন ও লেজার গান ব্যবহার করে। সামরিক বিশ্লেষকদের মতে চীনা সেনারা ব্যাকপ্যাকে করে নিয়ে এসে এই হালকা অস্ত্রগুলি ব্যবহার করা শুরু করলে ভারতীয় ড্রোনগুলোর আর কোনো কার্যকারিতা থাকবে না। কাজে চীনের এক যুগান্তকারী নতুন অস্ত্র ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এমনটাই মনে করছেন সমর বিশ্লেষকরা। দর্শক, বেইজিং ডিফেন্স এক্সপোতে লিজিয়ান উন্মোচন শুধু একটি নতুন অস্ত্র প্রদর্শন নয়, এটি চীনের সামরিক আধুনিকায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। ড্রোন কেন্দ্রিক ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বেইজিং যে দ্রুত এগিয়ে যাচ্ছে, এই অস্ত্র তারই প্রমাণ। তবে ভারতের জন্য তাৎক্ষণিক কোনো সামরিক সংকট না হলেও প্রযুক্তিগত ভারসাম্যের প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। সীমান্তে ড্রোন নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং ভবিষ্যতের নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের প্রেক্ষাপটে লিজিয়ান নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ফলে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির মধ্যে প্রযুক্তি নির্ভর অস্ত্র প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আরও তীব্র হওয়ার সম্ভাবনাই বেশি।